নমস্কার, দ্য বোর্ড অফ নলেজে সবাইকে স্বাগত। আমার আজকের আলোচনার বিষয়বস্তু মহাভারতের সবথেকে কলঙ্কিত চরিত্র এবং অষ্ট চিরঞ্জীবীদের মধ্যে একজন অশ্বত্থামাকে নিয়ে। অশ্বত্থামার জন্ম কিভাবে হয়েছিল এবং গুরু দ্রোণ তপস্যা করে কিভাবে নিজ পুত্র অশ্বত্থামাকে লাভ করেছিলেন সেই বিষয়ে চলুন শুরু করি আজকের সেই আলোচনা। অশ্বত্থামার পিতা হলেন গুরু দ্রোণ এবং মাতার নাম কৃপি। তিনি একটি বনের গুহায় জন্মগ্রহণ করেন। দ্রোণ ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য বহু বছর কঠোর তপস্যা শুরু করেন, যাতে ভগবান শিবের মতো পরাক্রমশালী পুত্র লাভ করেন। অশ্বত্থামা তার কপালে একটি মহামূল্যবান এবং শক্তিশালী রত্ন নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। এটি তাকে ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, বার্ধক্য এবং সকল প্রকার রোগ, অস্ত্র এবং দেবতাদের থেকে রক্ষা করে। ঐশ্বরিক রত্নটি প্রায় অশ্বত্থামাকে অজেয় এবং অমর করে তোলে। জন্মের সময় অশ্বত্থামা অশ্বের মতো শব্দ করেছিলেন, এই জন্য তার নাম রাখা হয় অশ্বত্থামা। অশ্বত্থামার পিতা গুরু দ্রোণ ছিলেন একজন ব্রাহ্মণ। ব্রাহ্মণ হয়েও তিনি ক্ষত্রিয়ের মতো যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন। তিনি তার যুদ্ধ শিক্ষা শেখেন তার পিতা ভরদ্বাজ মুনির কাছ থেকে। তার পিতার দেওয়া শিক্ষায় তিনি তার ছাত্রদের শেখাতেন, যারা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে এবং একই সাথে ব্রাহ্মণ্য এবং ক্ষত্রিয় ধর্ম পালন করে তাদেরকে বলা হয় ব্রহ্মক্ষত্রিয়। এজন্য পরশুরামের মতো অশ্বত্থামা, কৃপাচার্য এবং দ্রোণাচার্য তাদেরকেও ব্রহ্মক্ষত্রিয় বলা হয়। একবার গুরু দ্রোণ তার বাল্যকালের মিত্র রাজা ধ্রুপদের কাছে গিয়েছিলেন। তিনি গুরু দ্রোণকে অপমান করেন। সেই অপমানের প্রতিশোধ নিতে হস্তিনাপুরে এসে তার যোগ্য শিষ্য তিনি খুঁজতে থাকেন। সেখানে তিনি কৌরব কুমারদের সাথে তার একমাত্র পুত্র অশ্বত্থামাকে যুদ্ধ শিক্ষা দিতে শুরু করেন। গুরু দ্রোণ দেখতে পেলেন সেখানে ধনুর্বিদ্যাতে অর্জুনের বিশেষ ক্ষমতা আছে, তাই তিনি তার পুত্র অশ্বত্থামাকে সেরা ধনুর্বিদ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকেন। অশ্বত্থামা বহু গুপ্ত এবং ঐশ্বরিক অস্ত্র প্রয়োগের কৌশল ও বিদ্যা তার পিতার কাছ থেকে শিখেছিলেন। অশ্বত্থামা ছিলেন গুরু দ্রোণের একমাত্র পুত্র। তাছাড়াও তিনি ছিলেন দুর্যোধনের পরম মিত্র। যুদ্ধে অশ্বত্থামা দুর্যোধনের পক্ষ অবলম্বন করেন। এই জন্য তার পিতা গুরু দ্রোণও কৌরবদের হয়ে যুদ্ধ করেন, অর্থাৎ পাণ্ডবদের বিরুদ্ধে তাদেরকে অস্ত্র ধরতে হয়। এবং এই যুদ্ধে বিশ্বের ষড়যন্ত্রের পর তিনি হন কৌরবদের সেনাপতি। কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রোণাচার্য অপ্রতিরোধ্য হয়ে উঠলে দ্রোণকে বধ করার জন্য পাণ্ডবগণ ভগবান শ্রীকৃষ্ণের সাথে পরামর্শ করেন। আর তখন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বলেন, কোনোভাবে যদি গুরু দ্রোণের কানে অশ্বত্থামার মৃত্যুর খবর পৌঁছানো যায়, তাহলে সেই সময় সে তার অস্ত্র ত্যাগ করবে। কৃষ্ণের পরামর্শ মতো ভীম পাণ্ডব পক্ষের ইন্দ্রভর্মার অশ্বত্থামা নামক হাতিকে হত্যা করেন। আর তখন সেখানে উপস্থিত ছিলেন যুধিষ্ঠির। আর এই খবর গুরু দ্রোণকে যুধিষ্ঠিরের মারফত পাঠানো হয়, কারণ গুরু দ্রোণ একমাত্র যুধিষ্ঠিরের কথাকে সবথেকে বেশি বিশ্বাস করতেন। তাই গুরু দ্রোণ যখন নিজের পুত্রের মৃত্যুর সংবাদের ব্যাপারে যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেছিলেন, তখন যুধিষ্ঠির বলেছিলেন, অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়িয়াছে রণে। ইতি গজ শব্দটি আস্তে আস্তে বলেছিলেন, যাতে দ্রোণাচার্য ঠিকঠাক শুনতে না পান। এবং এই কারণে দ্রোণাচার্য তার পুত্র অশ্বত্থামার মৃত্যুর সংবাদ পেয়েছিলেন। এরপর দ্রোণাচার্য তার অস্ত্র ত্যাগ করলে ধৃষ্টদ্যুম্ন তাকে হত্যা করেছিলেন। আর তাতে অশ্বত্থামা ভীষণভাবে ক্ষেপে যান। অর্জুন কর্তৃক কর্ণের মৃত্যুর পর দুর্যোধন অশ্বত্থামাকে সেনাপতি হিসেবে নিয়োগ করেন। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন দুর্যোধন সহ কৌরবদের সবাই মারা যায়, তখন শেষ সময় এসে অশ্বত্থামা দুর্যোধনকে বলেন, কি করলে দুর্যোধন মৃত্যুকালে খুশি হবে। তাতে তার উত্তরে দুর্যোধন বলেন, তিনি পাণ্ডবদের বংশকে নিশ্চিহ্ন করতে যান। তাই মিত্রের কথা রক্ষার জন্য অশ্বত্থামা সাথে সাথেই পাণ্ডবদের শিবিরে গমন করেন। তার সাথে ছিলেন কৌরবপক্ষীয় জীবিত আরও দুইজন, কৃপাচার্য এবং কৃতবর্মা। রাত্রে অশ্বত্থামা সেখানে গিয়ে দেখেন গাছের ডালে কাকের বাসাকে পেঁচা আক্রমণ করছে। তিনি ঘুমন্ত অবস্থায় পাণ্ডবদের হত্যার ষড়যন্ত্র করেন। কৃপ আর কৃত এই নিজ কাজে আপত্তি জানালে অশ্বত্থামা তা শুনলেন না। আর কোনো উপায় না থাকায় অবশেষে তারা অশ্বত্থামার সাথে পাণ্ডবদের শিবিরে আক্রমণ করতে রাজি হলেন এবং তার পরিকল্পনা অনুযায়ী একসাথে শিবিরের দিকে যেতে শুরু করলেন। যখন অশ্বত্থামা সেখানে পৌঁছালেন, তখন ভগবান শিবের মুখোমুখি হন। তিনি পাণ্ডব শিবিরে পাহারা দিচ্ছিলেন এবং একটি ভয়ঙ্কর ভূতের রূপ গ্রহণ করেছিলেন। তাকে চিনতে না পারে অশ্বত্থামা নির্ভয়ে তার সমস্ত শক্তিশালী অস্ত্র দিয়ে সেই ভয়ঙ্কর ভূতটিকে আক্রমণ করতে শুরু করেছিলেন, কিন্তু তার সামান্য ক্ষতিও করতে অক্ষম হন। এরপর অশ্বত্থামা সেখানে আগুনের গর্তে বসে
ভগবান শিবের ধ্যান করতে শুরু করেন। অবশেষে তাকে মুগ্ধ করে তোলেন এবং পরে ভগবান শিব তার আসল রূপ অশ্বত্থামার সামনে দেখান এবং তাকে একটি ঐশ্বরিক তলোয়ার প্রদান করেন। স্বয়ং অশ্বত্থামার দেহে প্রবেশ করে তাকে সম্পূর্ণরূপে অপ্রতিরোধ্য করে তোলেন। এরপর অশ্বত্থামা তাদের শিবিরে প্রবেশ করেন। শিবিরে গিয়ে ধৃষ্টদ্যুম্নকে দেখামাত্র তাকে হত্যা করেন অশ্বত্থামা। তারপর অশ্বত্থামা দ্রৌপদীর 5 পুত্রকে, শিখণ্ডী এবং অন্যান্য পাণ্ডব বীরদের হত্যা করেন। অন্যদিকে যখন এই সমস্ত জিনিস ঘটছিল তখন পঞ্চপাণ্ডব এবং ভগবান শ্রীকৃষ্ণ গঙ্গার তীরে অবস্থান করছিলেন। হৃদয় বিদারক খবরটি পেয়ে শিবিরে ফিরে আসার পর পুত্র শোকাহত দ্রৌপদীকে শান্ত করার জন্য অর্জুন অশ্বত্থামাকে আক্রমণ করতে যান। অশ্বত্থামা নিজের অপরাধের হাত থেকে মুক্তি পেতে মহর্ষি বেদব্যাসের সঙ্গে দেখা করতে যান, যিনি তাকে প্রায়শ্চিত্ত করতে বলেন। ঠিক একই সময়ে দ্রৌপদীর 5 সন্তানের হত্যার জন্য অশ্বত্থামা থেকে বদলা নিতে পাণ্ডবরাও ব্যাস মুনির আশ্রমে পৌঁছান। পঞ্চপাণ্ডবকে একসাথে দেখে রেগে যান অশ্বত্থামা এবং 5 ভাইকে একসঙ্গে মারতে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন। এর পাল্টা হিসাবে অর্জুনও ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের ধ্বংসের কথা ভেবে ভগবান শ্রীকৃষ্ণ এবং ঋষি ব্যাসদেব নিজেদের দৈবিক শক্তি ব্যবহার করে 2টি ব্রহ্মাস্ত্রের সংঘর্ষ রুখে দেন। অর্জুন ও অশ্বত্থামাকে তারা নিজ নিজ অস্ত্র ফিরিয়ে নিতে বলেন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ এবং ব্যাস ঋষির আদেশ পালন করেন, কিন্তু অশ্বত্থামা বলেন তিনি ওই অস্ত্র ফেরানোর কৌশল জানেন না। তখন ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে বলেন অস্ত্রের দিশা পাল্টে দিতে। অশ্বত্থামা ইচ্ছাকৃতভাবে অভিমন্যুর অন্তঃসত্ত্বা স্ত্রী উত্তরের দিকে তাক করেন। গর্ভস্থ শিশু হত্যায় অশ্বত্থামাকে অভিশাপ দেন ভগবান শ্রীকৃষ্ণ। অশ্বত্থামার এই পাপকর্মের কারণে ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে 3000 বছর ধরে অভিশাপ দিয়েছিলেন যে তুমি যেভাবে তোমার পাপকর্মের দ্বারা দ্রৌপদীর এবং উত্তরার প্রেমকে চিরকালের জন্য দুঃখিত করেছ, ঠিক একইভাবে তোমার এই অমূল্য রত্নটির ব্যথায় তুমিও সারা জীবন যন্ত্রণা ভোগ করবে, ক্ষত নিয়ে বেঁচে থাকবে, মৃত্যু চাইবে, কিন্তু তুমি মারা যাবে না। শারীরিক এবং মানসিক আঘাত সহ্য করে অন্যদের যে যন্ত্রণা দিয়েছ তা অনুভব করতে সক্ষম হবে। শুধু তাই নয়, তুমি জীবনে কখনো শান্তি পাবে না। এরপরে অশ্বত্থামা কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিলেন। পবিত্র স্কন্দপুরাণ অনুসারে ঋষি বেদব্যাসের পরামর্শে অশ্বত্থামা বহু বছর ধরে ভগবান শিবের কঠোর তপস্যা করেন এবং তার ভক্তি দ্বারা প্রভাবিত হয়ে অবশেষে ভগবান শিব অশ্বত্থামাকে শ্রীকৃষ্ণের অভিশাপ থেকে মুক্তির পথ দেখান। ভগবান শ্রীকৃষ্ণের এই অভিশাপের কারণে এখনও অশ্বত্থামা জীবিত আছেন এবং এও শোনা যায় যে নর্মদা নদী তীরে মধ্যপ্রদেশের এক ঘন অরণ্যের মধ্যে এক মন্দিরের মধ্যে এখনও প্রতিদিন ভোরবেলা অশ্বত্থামা গিয়ে সেখানে পুজো দেন। স্থানীয় অধিবাসীরা এখনও অশ্বত্থামাকে মাঝে মধ্যে সে পাহাড়ি এলাকায় প্রত্যক্ষ করেন। তাই নমস্কার বন্ধুরা, আমার আজকের আলোচনা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন। নমস্কার।